খালি পায়ে বাড়ি চলো, আসো। রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিল, ব্রাইডের কাছে গিয়ে জুতো চুরি হয়ে গেছে। এই জিনিসগুলো আমি অন্য মেকআপ আর্টিস্টের ভিডিওতে দেখেছিলাম, বাট আমাদের সাথে এটা হবে আমি কোনোদিনও ভাবিনি। সেদিন গিয়েছিল পূজাদির জুতো হারিয়ে, কেউ পরে চলে গিয়েছিল, পূজাদিকে অগত্যা খালি পায়ে বাড়ি ফিরতে হয়েছিল। পুরো ঘটনাটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। চাইছো বলো? আমি খুব সিম্পল, একদম সোবার, মানে যেমন আমি মতোই থাকি, একদম সিম্পল এরকম, এক্সট্রা কোনো কিছু না, এক্সট্রা একদম কিছু না, একদম সিম্পল। কলকা কেমন চাইছো? একদম সমস্ত কিছু না, কলকা একদম জাস্ট ডট করে একদম গালের এখানে ওয়ে করে চাইছি। আর হেয়ার স্টাইল একদম সিম্পলের ওপর, সাইড থেকে পাফ নয়, একটু এ করে ফুল পেছন থেকে এ করে একটু কি বলে ওটাকে, একটু জাস্ট ফুলে, বেশি কিছু না, বেশি ফুলিয়ে, মানে ডট কলকা, চুলে ব্যাক কমিং হবে না, একদম সিম্পলের ওপর। ঠিক আছে, দেখা যাক কেমন কি লুক আসে। ভিডিওর শুরুতেই ব্রাইড কেমন কি লুক চাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, তার আগেও বলে দিই আজকে যদি একদম স্নিগ্ধ একটা ব্রাইডাল লুক দেখতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে পারো। আমার পার্সোনালি এইরকম স্নিগ্ধ একটা ব্রাইডাল লুক করতে, মানে ক্রিয়েট করতে ভীষণ ভালো লাগে, যার মধ্যে কোনো ওই গ্লিটার নেই, চকমকে ব্যাপার নেই, কিন্তু তার মধ্যেও অনেকটা ভালো লাগা আছে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো রিয়েল ব্রাইডের ক্ষেত্রে আমি কি কাজল ইউজ করি। আমি অনেক ধরনের কাজল ইউজ করি, তার মধ্যে দুটো কাজল আমার ভীষণ পছন্দের, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বলতে পারো। একটা হচ্ছে এইটা আজকে যেটা ইউজ করছি ফরএভার 52, আর একটা হচ্ছে ফেসেস কানাডার। এই দুটো কাজল আমার ভীষণ পছন্দের, যারা আমাকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে তাদের জন্য আজকে এই উত্তরটাও দিয়ে দিলাম। যাই হোক, আমি লোয়ার ল্যাশে খুব কম কাজল পরাই, কিন্তু আজকে যেহেতু খুবই কম জিনিস হচ্ছিল, মানে চোখের ওপরে অতটা হাবিজাবি কিছু হচ্ছিল না, একদম অল্প একটা কলকা হচ্ছিল, তো সেই কারণে আমি ভাবলাম না কাজলটা পরাই, তাহলে একটু ভরা ভরা লাগবে, নয়তো অতিরিক্তই ফাঁকা ফাঁকা লাগবে। এবার আমার ডিসিশনটা ঠিক হয়েছে না ভুল সেটা তো তোমাদের হাতে। আর ব্রাইড যেরকম বলেছিল একদমই সিম্পল ডট কলকা করবে, একদম ছোট্ট করে চোখের পাশে একটা কলকা করবে, যে জিনিসটা আমার অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে কি। আর ব্রাইডের গালটা ফোরহেডের থেকে অনেকটাই বড় ছিল, তো আমার এই ক্ষেত্রে সবসময় মনে হয় কলকাটা একটু বড় করে করলে ব্রাইডের মুখটা বেশি ভালো দেখতে লাগে। এবার ফাইনাল লুকটা তোমরা বলবে, আমি একটু একটু জাস্ট জায়গায় চেঞ্জ করেছি। বলো কেমন লাগছে? সত্যি খুব সুন্দর লাগছে। ব্রাইডের কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে বলেছিলাম খুঁতখুঁতে ছিলাম, কিন্তু রিমাদির উপর ছেড়ে দিয়েছিলাম, ব্যাস দেখিও নি ক্যামেরা। বাবা এসে রিভিউটা আমি মিস করে গেলাম, জাস্ট ওই রিভিউটা নিতে হতো, বাপি এসে আর একবার রিটেক দিতে বলবো আমার জন্য। ব্রাইডের বাড়ির প্রত্যেকের রিভিউ এবং ব্রাইডের পরের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ব্রাইড আমাকে ভয়েসে পাঠিয়েছে, বাট সত্যি এই রিভিউগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে, কারণ ব্রাইড খুব নার্ভাস ছিল কেমন লাগবে সেজে না সেজে, যেটা হয়ে থাকে বিয়ের দিন, বাট সেই জিনিসগুলো দূর করাটাই সব থেকে বেশি আমার কাজ, আর যেটা করতে পেরেছি। এবং তোমরা জানাবে এবার তোমাদের কাছে কেমন লাগছে, আমার এই মিষ্টি স্নিগ্ধ ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ব্রাইড যেরকম চেয়েছিল সেরকমভাবেই সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আমি যতটা পেরেছি আমার বেস্ট দিয়েছি। এবার তোমাদের হাতে রেজাল্ট, তোমরা জানাবে কেমন কি করতে পেরেছি।
আর তোমরা যারা নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে চাইছো, আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে নেলের এবং মেকআপের আগস্ট থেকে, মানে 2026-এর আগস্ট থেকে। এবং প্রি বুকিং কিন্তু মাস্ট করে রাখতেই হবে, আগে থেকে বুকিং। সমস্ত কিছু তো ঠিকঠাকভাবে হলো। এবার নিচে এসে দেখি পূজাদির জুতো নেই। পূজাদি তো সেই জুতো খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, একবার উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কেউ পড়ে গেছে নাকি কোথাও, বাট জুতো আর কোথাও খুঁজে পাচ্ছি না। পূজাদির পায়ে এখন যে জুতোটা দেখছো সেটা পরে জাস্ট পূজাদি খুঁজছিল, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাস্টে আর কি করা যায়, খালি পায়ে আসতে হয়েছে বাড়ি। সেদিন গাড়ি নিয়ে গিয়েছিলাম, এটাই যা, যদি গাড়ি না থাকতো না জানি কি করতে হতো। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। কেমন লাগলো লুকটা জানিও। বাই।